হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইভাস লাইফ লেন্স। আজকে সবার সাথে একটা হ্যাপি ডে শেয়ার করব। উইকেন্ডে ঘোরাফেরা করতে তো সবারই ভালো লাগে, তাই না? আমাদের আইল্যান্ডের হেলথ সেন্টার থেকে কোনো এক উইকেন্ডে একটা বারবিকিউ পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল। আজকে সে পার্টির কিছু ছোটখাটো মোমেন্ট শেয়ার করব আপনাদের সাথে। আমাদের যে মেইন রেসিডেন্স এরিয়া আছে আইল্যান্ডের, সেখান থেকে স্যান্ডব্যাংকে যেতে অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিটসের মতো সময় লাগে। তো আমাদের প্ল্যান ওয়াইজ হেলথ সেন্টারের সামনে চলে এসেছি। এই যে দেখছেন, এই ছোট ট্রান্সপোর্ট গুলোকে এখানে বাগি বলে। বারবিকিউর জন্য সব প্রয়োজনীয় জিনিসপত্র এখন বাগিতে তোলা হচ্ছে, আর বাকি সবাই চলে যাবে বাইকে। মালদ্বীপের আইল্যান্ড গুলো যেহেতু খুবই ছোট, মালদ্বীপিয়ানসরা ম্যাক্সিমাম টাইম বাইক ইউজ করে। যদিও আমাদের প্ল্যান ছিল লাঞ্চ টাইমের অনেক আগেই স্যান্ডব্যাংকে চলে যাওয়ার, কিন্তু একজন টুরিস্ট ইনজুর্ড হয়ে আসায় তখন কেউ রওনা দিতে পারেনি। তো যাই হোক, লেট করে হলেও পৌঁছে গিয়েছি স্যান্ডব্যাংকে। মালদ্বীপিয়ান দ্বীপেই ভাষায় এই স্যান্ডব্যাংকে বলা হয় ঠুন্ডি। ঠুন্ডিতে আসতে যেহেতু আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, তাই আসার সাথে সাথেই সবাই কুকিংয়ের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। এটার নাম লোনো মেরুস, মালদ্বীপের ট্রেডিশনাল একটা খাবার। মেইনলি এটা একটা চিলি পেস্ট। এই চিলি পেস্ট দিয়ে এখন সি ফুড গুলোকে ম্যারিনেশন করা হবে। এখানে পটেটোস এন্ড বাটারনাট পামকিন রেডি করা হচ্ছে গ্রিল করার জন্য। আর এই তো এটা হচ্ছে গার্লিক ব্রেড। এগুলো হলো রেড স্ন্যাপার ফিশ। আর এই সুন্দর ফিশটার নাম আমি এখনো জানি না, জানার চেষ্টা চলছে। এখন ফিশটাও কাটিং করা স্টার্ট হয়ে গিয়েছে, আর ওইদিকে সবাই গ্রিলারটা রেডি করছে। এই ধরনের গ্রিলার গুলো পুরো আইল্যান্ডে সি সাইডে রেখে দেওয়া আছে। আইল্যান্ডে যে যখনই ইচ্ছে করে এগুলো ইউজ করতে পারে। ওদিকে ফিশটা ক্লিন হচ্ছে, আমরা এদিকে শ্রিম্পটা গ্রিল করা স্টার্ট করে দিয়েছি। আর যেহেতু আজকে পিকনিকে আমরা অনেক মানুষ, গ্রিলারে কভার হবে না, তাই আরেকটা গ্রিলার সবাই মিলে নিয়ে আসছিল। আর এই তো রেড স্ন্যাপার গুলো কাট করা শেষ। আর এই ভাই হলেন মালদ্বীপিয়ান। ইব্রাহিম ভাই এখন অক্টোপাসটা রেডি করবেন। আর আজকে প্রথম আমি লাইফে ইল দেখলাম। আরেকটা মজার ব্যাপার দেখাই, কোনো একজন এখানে একটা ব্রেড পিস ফেলেছিলেন, আর অনেকগুলো ছোট ছোট মাছ এসে এই ব্রেডটা নিয়ে চলে যাচ্ছে। আর এই তো সবগুলো সি ফুড ম্যারিনেশন হয়ে গিয়েছে। শ্রিম্প আর চিকেনটা তো আগেই গ্রিল করা স্টার্ট করে দিয়েছিলাম আমরা, আর এখন বাকি সি ফুড গুলো গ্রিল করার পালা। যেহেতু সি সাইডে অনেক বেশি বাতাস থাকে, কুক হতে কিন্তু একটু সময় লাগবে। অলরেডি লাঞ্চ টাইম তো ওভার হয়ে গিয়েছে, বিকেল 3:30 বাজে। আমরা সবাই অনেক হাংরি ছিলাম, তাই শ্রিম্প আর চিকেন দিয়েই সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। সে থেকে রুটি বানিয়ে নিয়ে আসা হয়েছিল, যেটা মালদ্বীপিয়ান ভাষায় রশি বলা হয়। আর এই টেস্টি চাটনিটা বানিয়েছিল থাইল্যান্ডের একটা মেয়েটা এখানে ভলিবল ট্রেনার হিসেবে কর্মরত আছে। সেদিন আমি ওর কাছ থেকে রেসিপিটা নিতে পারিনি, তবে এই রেসিপিটা উদ্ধারের চেষ্টা চলছে। এই তো ফিশগুলো গ্রিল করা কমপ্লিট হয়ে গেছে, আমিও আমার প্লেটিংটা করে ফেললাম। আর সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত। আলহামদুলিল্লাহ সবকিছু অনেক টেস্টি ছিল। আর লাঞ্চের পরে একটু আইসক্রিমের ব্যবস্থা ছিল। স্ট্রবেরি, ভ্যানিলা আর চকলেট একসাথে নিয়ে নিয়েছি। আর ভিজে বসে আইসক্রিম খেতে কিন্তু আমার দারুণ লাগে। মালদ্বীপিয়ানরা ভলিবল খেলতে বেশ পছন্দ করে, আর বিকেল বেলায় সবাই ভলিবল খেলতে বিজি হয়ে গেল। আমারও বেশ ভালোই লাগে, আমিও মাঝে মধ্যে ওদের সাথে জয়েন হয়ে যাই। এই তো এভাবে খুব সুন্দর একটা দিন কেটে গেল আজকে, আলহামদুলিল্লাহ। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আজকের ভ্লগটি আমার এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভ্লগে। স্টে টিউনড উইথ ইভাস লাইফ লেন্স। আল্লাহ হাফেজ।